হেই, গুড ইভিনিং অর গুড আফটারনুন সবাইকে। তো আমি টেকডাব্লিউ রাহুল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে হবে আজকে টেক ব্লগ। তোমাদের লাস্টের যে আমি পোল পোস্ট করেছিলাম সেই পোস্ট ওয়াইজ তোমরা টেক ব্লগকে বেশি পছন্দ করছো, তো সেই টেক ব্লগ আজকে আমি করব। তো এই টেক ব্লগের বিষয়টা কি সেটা তোমরা হয়তো ডেসক্রিপশন অর টাইটেল দেখে বুঝে গেছো। কিন্তু আজকে আমরা শিখবো হচ্ছে গিয়ে যে গুগল ক্রোমে কিছু হিডেন ফিচার্স আছে ওর হিডেন ট্রিক্স আছে, শর্টকাটও বলা যেতে পারে। তো এইগুলো আমরা আজকে শিখবো, যেগুলো কি এগুলো আমরা কিভাবে কাজে লাগাতে পারি আমাদের কম্পিউটারে। তো বেসিক্যালি যারা কম্পিউটার ইউজার আছো, তো তাদের জন্য এই গুগল ক্রোমের ট্রিক তোমাদের কাজে লাগবে। তো সেটা জানতে গেলে তোমাদের পুরো ভিডিও দেখতে হবে, এবং যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটা আছে বেল বাটনটা প্রেস করে অল করে দিও। তো যখন আমি ভিডিও আপলোড করব তখন তোমরা সেই ভিডিও দেখতে পারবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো তার আগে বলে রাখি, আজকের ভিডিও ক্রোম ব্রাউজারের ট্রিক্স নিয়ে হবে। এই ক্রোম ব্রাউজারের ট্রিক্স দেখতে গেলে তোমাদের পুরো ভিডিও দেখতে হবে। পুরো ভিডিও না দেখলে পুরো ভিডিওটা মিস করে যাবে, তোমরা কিছু শিখতে পারবে না। তো তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, এবং যারা নতুন ভিউয়ার্স তারা সাবস্ক্রাইব করো এবং লাইক করে দিও যদি ভালো লাগে, এবং শেয়ার করে দিও যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে, এবং আমার পুরনো ভিউয়ার্সরা প্লিজ এটাকে লাইক করো এবং শেয়ার করো। চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো হে এভরিওয়ান, সো আজকে আহ, আমি ক্রোমের যে শর্টকাট ট্রিক্সগুলো বলবো। তো চলো আজকে ফার্স্ট ট্রিকটা শুরু করা যাক। তো ফার্স্ট ট্রিক কি? ফার্স্ট ট্রিক হচ্ছে তুমি ক্রোমে ধরো কোনো একটা ট্যাব খুললে, ধরো আমি খুললাম উইকিপিডিয়া। ওকে, উইকিপিডিয়া যদি আমি খুলি, উইকিপিডিয়া বলে আমি যদি সার্চ করি, ওকে, লাইক উইকিপিডিয়া খুললাম। ওকে, এনিথিং লাইক সাপোজ ধরো 2022 ফিফা ওয়ার্ল্ড কাপ। ওকে, এটা খুলে নিলাম। তো আমি এই যে পেজটা, ঠিক আছে, এই আহ, যে আমাদের যে ব্রাউজারের ট্যাবটা খুলেছে, এই ট্যাবটার একটা ডুপ্লিকেট ট্যাব আমি খুলতে চাই। তো কি করে খুলবো? এখানে যাবে, কার্সার নিয়ে যাবে, এখানে রাইট ক্লিক করবে, করলে এখানে ডুপ্লিকেট আছে, ডুপ্লিকেটে ক্লিক করবে, দেখো এখানে সেম ট্যাব খুলে গেল। তো এই যে ট্যাবটা খুললাম, এই সেম ট্যাব খোলার জন্য কি হলো, এই সেম ট্যাবের জন্য আমাদের যে যদি কিছু নোট করতে হয়, ধরো আমি এখান থেকে কিছু বিষয় চেঞ্জ করব, ঠিক আছে, বা এটার সঙ্গে কম্পেয়ার করতে চাই সেম জিনিসেরই আর একটা, তো এখান থেকে আমরা করতে পারবো। তো কি করব, এখানে যাব, রাইট ক্লিক করব, করে ডুপ্লিকেট ক্লিক করবো, দেখো আর একটা ট্যাব খুলে গেল। ফার্স্ট ট্রিক হচ্ছে ডুপ্লিকেট। ডুপ্লিকেট এই ফিচারটা খুবই দারুণ ফিচার যখন তুমি কোনো কাজ করছো। তো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে তুমি যখন নোট করার কিছু ট্রাই করছো, তো ডুপ্লিকেট ফিচার তোমরা ইউজ করতে পারো। ওকে, সো নেক্সট হচ্ছে, ধরো তুমি এই পেজে কিছু খুঁজতে চাইছো, কিছু একটা স্পেসিফিক ওয়ার্ড খুঁজতে চাইছো, কি করবে? ধরো আমি খুঁজতে চাইছি ভেনু। ভেনু ভেনু কথাটা এখানে পুরো পেজে আমি খুঁজতে চাইছি কটা আছে বা কটা আছে, কি করব, কন্ট্রোল এফ দেবে। কন্ট্রোল এফ টিপলে কি হবে, দেখো কন্ট্রোল এফ টিপলে ওখানে একটা সার্চ বার হলো, ওখানে প্রেস করো তোমার যেটা সার্চ করতে যাও। লাইক আমি সার্চ করতে চাইছি ভেনু, দেখো ভেনু এখানে 1/16, মানে 16খানা ভেনু ওয়ার্ড আছে এখানে। তো আমরা এখানে দেখতে পারবো, দেখো এখানে হাইলাইট করছে যে কটা ভেনুস ওয়ার্ড আছে। ওকে, তো যেখানে ভেনুস হবে তো সেখানে তোমরা এখানে ওয়ার্ডগুলো দেখতে পারো। তো তোমরা কন্ট্রোল এফ মেরে সেকেন্ডারি দেখতে পারো যে কোনো পেজে যে স্পেসিফিক কি সার্চ করতে চাইছো। এটা অবভিয়াসলি দারুণ একটা ট্রিক, যেটা হচ্ছে অনেকেই হয়তো জানে না, বাট এই ট্রিক ইজ ভেরি নেসেসারি ফর আওয়ার ডেইলি লাইফ। তো নেক্সট কি বলবো, নেক্সট হচ্ছে গিয়ে, ধরো তুমি এই এতগুলো ট্যাব খুলেছো, ঠিক আছে, ওকে, এই ট্যাবটাকে একটা নির্দিষ্ট গ্রুপে তুমি করতে চাইছো। তো কি করে করবে? তো এইটা করতে গেলে এখানে যে কোনো একটা ট্যাবে রাইট ক্লিক করবে, করে এখানে দেখো 3 নম্বর অপশন আছে অ্যাড ট্যাব টু নিউ গ্রুপ। ওকে, এখানে ক্লিক করো, ক্লিক করে এখানে নাম দিও ফিফা উইকিপিডিয়া। ধরো তোমার গ্রুপের নাম কি হবে, ফিফা উইকিপিডিয়া। ওকে, ফিফা উইকিপিডিয়া এখানে নাম দিলে এটা গ্রুপের নাম। এইবার এখানে কি করবে, ফিফা উইকিপিডিয়া, এখানে তুমি তোমার ইচ্ছা মতো কালার চুজ করতে পারো। দেখো করে কি করবে, করে এটা এন্টার মেরে দেবে, ঠিক আছে, বা এমনি বাইরে ক্লিক করবে, দেখো এখানে খুলে গেল ফিফা। এই যে ফিফা উইকিপিডিয়া দেখতে পাচ্ছ, ফিফা উইকিপিডিয়া, ফিফা উইকিপিডিয়া যদি ক্লিক করো, দেখো এখানে ফিফার আন্ডারে যে কটা গ্রুপ আছে সেটা তুমি দেখতে পাচ্ছ। লাইক তুমি যদি এটাকে এই ফিফা উইকিপিডিয়া গ্রুপে করতে চাও তুমি করতে পারো। আর না হলে আমি ধরো কিছু সার্চ করলাম, লাইক ধরো ফুটবল। ওকে, ফুটবল উইকিপিডিয়া, নাও ফুটবল উইকিপিডিয়া ক্লিক করার পর
তুমি ধরো ফিফা উইকিপিডিয়া আন্ডার এটাকে আনতে চাইছো, তাহলে এখানে রাইট ক্লিক করবে, করে অ্যাড ট্যাব টু গ্রুপ, এখানে কি করবে নিউ গ্রুপে ফেলতে পারো, নাহলে ফিফা উইকিপিডিয়া চলে যাবে। তাহলে কি হলো দেখো এখানে ফিফা উইকিপিডিয়ার কটা গ্রুপ, ফিফা উইকিপিডিয়া খুললে এই কটা গ্রুপ বেরিয়ে আসছে, দেখতে পেয়েছো? তো এটা হচ্ছে একটা দারুণ ফিচার যেটা তুমি গ্রুপ করতে চাইছো। এবার তুমি ধরো ইউটিউব কিছু করতে চাইছো, তো ইউটিউবে এরকম একটা গ্রুপ তোমরা বানাতে পারো, সেটা আমি আর দেখাচ্ছি না এখানে। তো এটা হচ্ছে কি এমন একটা ফিচার যেটা তোমরা গ্রুপ করতে পারো অনেকগুলো ট্যাব খুললে। এইবার ধরো তোমার অনেকগুলো ট্যাব খোলা আছে, ওকে। তো নেক্সট যে ট্রিকটা বলবো সেটা হচ্ছে অনেকগুলো ট্যাব খোলা আছে। তো এই ট্যাবগুলোর মধ্যে তুমি হারিয়ে ফেলেছো তোমার কাজের জিনিস, তো কি করবে সেটা পাবে কিভাবে? তো সেটা পেতে গেলে তোমাকে এই যে ডান দিকে ওপরে একটা রাইট অ্যারো দেখছো, ডাউন অ্যারো, এটার উপর ক্লিক করবে। দেখো এখানে যে কটা ট্যাব তোমার খোলা আছে সে কটা দেখাবে, ঠিক আছে? এবং নিচে তোমরা দেখতে পাবে যে ওপেন রিসেন্টলি ক্লোজ, মানে তুমি যে কটা ট্যাব লাস্টে খুলেছিলে, ঠিক আছে, রিসেন্টলি ক্লোজ করেছো, তো সেই ট্যাবগুলো তোমরা দেখতে পারবে। তো রিসেন্টলি ক্লোজডও পেয়ে যাচ্ছ, এখানে সার্চ ট্যাব করলে সার্চ পেয়ে যাচ্ছে। এবার ধরো তুমি এখানে ফিফা বলে সার্চ করো, দেখো ফিফা পেয়ে যাবে। এবার তুমি ধরো কোনো কাজ করছো, সেই কাজ রিলেটেডকে সার্চ করলে এখানে ধরো 50টা ট্যাব খোলা আছে, তো সেটা সার্চ করলে এখানে পেয়ে যাবে। না হলে এটা আর একটা শর্টকাট বলে দিই, কন্ট্রোল শিফট এ টিপবে, দেখবে চলে আসলে। এখানে দেখো শর্টকাটটা লেখাও আছে, কন্ট্রোল শিফট এ, ওকে। তো এটা হচ্ছে তো খুবই একটা মানে ভালো ফিচার্স, যেটা হচ্ছে গুগল ক্রোমের, যেটা তোমার যখন কোনো কাজ করতে চাইছো, তো সেই কাজ করার সময় যদি অনেকগুলো ট্যাব খোলা থাকে, সেই ট্যাব যদি তুমি হারিয়ে ফেলো তো তোমার সার্চ করতে সাহায্য করবে, ওকে। তো নেক্সট ট্রিকে আমরা চলে আসি। নেক্সট ট্রিক হচ্ছে এখানে তুমি এই ট্যাবটাকে নতুন কোনো উইন্ডোতে নিয়ে যেতে চাইছো, কি করবে? এখানে এই ট্যাবের ওপর রাইট ক্লিক করবে, এখানে মুভ ট্যাব টু নিউ উইন্ডো ক্লিক করলে দেখো নতুন একটা উইন্ডোতে খুলে গেল, ওকে। আবার তুমি যদি মুভ ট্যাব টু এটাকে অ্যানাদার উইন্ডো করতে চাও, দেখো যেখানে আরেকটা উইন্ডো খোলা আছে ওইখানে নিয়ে চলে যেতে হবে, দেখো আবার চলে এলো। তো মুভ ট্যাব টু নিউ উইন্ডো করলে নতুন উইন্ডো খুলবে। আবার এখান থেকে যদি মুভ ট্যাব টু নিউ উইন্ডো আনাদার উইন্ডো করো, এখানে ক্লিক করবে, দেখবে যে কটা উইন্ডো তোমার খোলা আছে, ওকে। তো সব কটা উইন্ডোতেই তোমার দেখাবে। তো ধরো এখানে নিয়ে যেতে চাইতো, তো তোমার এখান থেকে চলে যাবে, ওকে। সো এটা একটা দারুণ ফিচার্স, এটা গেল আর একটা ফিচার্স। তো নেক্সট যে ফিচারটা নিয়ে বলবো সেটা হচ্ছে গিয়ে গুগলের একটা দারুণ ফিচার। ধরো এইখানে তুমি একটা স্পেসিফিক একটা লাইন সার্চ করছো, কি লাইন হাইলাইট করেছো, পুরো এখানে কপি করলে তুমি এটা দিয়ে দিলে কপি, এটা কি হবে? এটা কপি হয়ে অন্য জায়গায় ধরো কাউকে দিলে হোয়াটসঅ্যাপে বা কিছু এরকম ভাবে কপি হবে। এবার তুমি চাইছো সে এইখানে স্পেসিফিক হাইলাইট করা লিঙ্কটা যাতে পায়, মানে লিঙ্কের মধ্যেই ওটা পায়, তো ওটা কিভাবে পাবে? তো ওটা পেতে গেলে এখানে কি করবে, এটার কপি করবে, করে এখানে দেখবে সেকেন্ড অপশন কন্ট্রোল লিঙ্ক টু হাইলাইট, সরি কপি লিঙ্ক টু হাইলাইট। কপি লিঙ্ক টু হাইলাইট করলে তুমি যদি কাউকে দাও, সে যখন পেস্ট করবে, তো সেখান থেকে দেখতে পারবে, যখন খুলবে তখন এই যে স্পেসিফিক তুমি যে পোর্শনটা, এই পোর্শনটা যেটা তুমি দিয়েছিলে হাইলাইট করে, তো সেই পোর্শনটা তুমি এই লিঙ্কে খুললে এই পোর্শনটা হাইলাইটেড দেখাবে। তো এটা একটা দারুণ ফিচার, যখন একটা স্পেসিফিক কোনো লেখা তুমি একটা হাইলাইট করতে চাইছো, তো সেটা তুমি করে অন্য কাউকে দিতে পারবে, ওকে। সো কপি লিঙ্ক টু হাইলাইটে ক্লিক করলেই হয়ে যাবে, ফাইন। তো নেক্সট ট্রিকে চলে আসি। নেক্সট ট্রিক হচ্ছে গিয়ে এটা আমি আমার একটা শর্টস আগে বলেছি, তো সেটা এখানে আর বলবো না। সেটা হচ্ছে ব্রাউজিং হিস্ট্রি ক্লিয়ার, সেটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, সেটা আমার একটা শর্টস আছে, শর্টসে দেখে নিও কি করে ক্রোম ব্রাউজারে হিস্ট্রি ক্লিয়ার করতে হয়। আচ্ছা, তো এগুলো আমি বলে রাখি, এগুলো হচ্ছে আমাদের লেটেস্ট যে ক্রোম ব্রাউজার, তো লেটেস্ট ক্রোম ব্রাউজারে মানে আজকে ডেটে দাঁড়িয়েছে লেটেস্ট ক্রোম ব্রাউজারে ভার্সন আছে, সেইটা তোমরা তে পাবে। তো সেটা চেক করবে কি করে? সেটা করতে গেলে এই উপরে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করবে, থ্রি ডটে ক্লিক করার পর হেল্পে আসবে, এখানে আসবে অ্যাবাউট গুগল ক্রোম, দেখবে তোমাদের এই ভার্সনটা দেখাচ্ছে কিনা। তো যদি না থাকে এটা আপডেট করে নেবে, আপডেট করা মাস্ট। তো এইটা তোমাদের করতে হবে, এটা না করলে তোমরা এই ফিচারগুলো হয়তো সব পাবে না, ঠিক আছে? তো এটা হয়ে গেল। আচ্ছা, এইবার নেক্সট পয়েন্টে আসি। ধরো তুমি ইউটিউবে চালিয়েছো বা কোনো গান চালিয়েছো, ঠিক আছে? ধরো আমি এখানে ইউটিউব চালিয়েছি, ইউটিউবে আমি লাইক ধরো ইউটিউব চালিয়েছি। আচ্ছা, ইউটিউব চালাবো না, ইউটিউব চালানোটা ধরো ইউটিউব চালিয়েছি, ঠিক আছে? ইউটিউবে ধরো কোনো ভিডিও চালিয়েছো, তো এখানে ধরো কি করবে, ওই ভিডিওর সাউন্ড তুমি চাও না, তাহলে এটা কি করে মিউট করে দাও, ঠিক আছে? এটাকে কি করে দাও, এটাকে মিউট করে দাও, ওকে। লাইক এখানে ধরো আমি আমারই একটা ভিডিও চালাই, ধরো আমারই ভিডিও চালাচ্ছি, ধরো আমার এই ভিডিওটা চালালাম। তো এখানে কি করব, এটা আমি
এখান থেকে দেখো মিউট করে দিয়েছি, যার জন্য দেখো এখানে সাউন্ড আছে কিন্তু এখানে কোনো সাউন্ড আসছে না। ঠিক আছে, এখানে সাউন্ড আছে কিন্তু এখানে দেখো মিউট করে দিয়েছি। তাহলে এই মিউট ফিচারটার জন্য কি হবে, এই যে আনমিউট করলে হোয়াটসঅ্যাপের কিছু, ঠিক আছে, তো মিউট করে দিলে কি হবে, মিউট করে দিলে আর কোনো সমস্যা হবে না, মানে এটা আর একটা ফিচার্স, সেটাকে বন্ধ করে দিই। নেক্সট যে ফিচারটা আসছে, ধরো তুমি একটা ট্যাবে কাজ করছো, এই ট্যাবটাকে প্রথমে নিয়ে যেতে চাও, বা যে কোনো উইন্ডো খুলবে সেখানেই তোমার এই ট্যাবটা খুলবে, তো সেটার জন্য কি করতে হবে, পিন পিন করে দিলে কি হবে, তুমি যে কোনো একটা ব্রাউজার খোলো সেখানে এই ট্যাবটা দেখতে পারবে। ঠিক আছে, আবার এটাকে আনপিন করতে গেলে এখন আনপিন করবে, দেখবে আনপিন হয়ে যাবে। ওকে, আর একটা জিনিস হচ্ছে বলে দিই, ক্রোমের যে ট্রিকটা সেটা হচ্ছে গিয়ে, তুমি কোনো ক্রোম ধরো এরকম বন্ধ করতে চাইছো, ক্রস না করে তুমি মাউসের মাঝে যে বাটনটা আছে, বাটন ক্লিক করলে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ক্লোজও করে দিতে পারো, এবার ক্লোজ আদার ট্যাবস করলে আদার ট্যাবসও বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এবার এই রাইট সাইডে যদি কোনো থাকে, সেটা ক্লোজ ট্যাব টু দ্য রাইট করলে সেটা বন্ধ হয়ে যাবে। তো এই ছোট ছোট ফিচার্সগুলো ক্রমে এসছে। ঠিক আছে, এই ফিচার্সগুলো তোমরা পাবে হচ্ছে এই ক্রোমের এই ভার্সানে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালোই লেগেছে। তো ক্রোমের আরও অনেক ফিচার্স আছে, সেটা নিয়ে আমি অনেক পরে আলোচনা করব। তো চলো দেখতে থাকো বাকি ভিডিওটা, অ্যান্ড আশা করি তোমাদের সুবিধা হয়েছে। তো তোমরা এই ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবে। তো এটুকুই। তো তোমরা দেখলে আজকে পুরো ব্লগটা, মানে আজকে আমার টেক ব্লগটা, মানে কি কি তোমরা শিখতে পারলে আই গেস, আশা করি। তো যারা বুঝতে পারোনি তারা কমেন্ট করো আমার কমেন্ট সেকশানে, তো তাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো ক্লিয়ারলি, এবং তাদের যদি কোনো কোয়ারি থাকে আমি কোয়ারিটা সলভ করে দেওয়ার ট্রাই করব। তো এই ভিডিওটা তোমরা আশা করি পুরো দেখেছো, এবং যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব না করে চলে গেলে কিন্তু তোমরা এই চ্যানেলের যে মূল্যবান ভিডিও তোমাদের ডেলি লাইফে কাজে লাগে ওটা মিস করে যাবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং বেল নোটিফিকেশান বাটন অন করবে। তো দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে, সেটা কি ভিডিও হবে সেটা আমি বলে দেবো, তো তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে। তো চলো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন গুড বাই, থ্যাঙ্কস, পারফেক্ট।